আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির ফ্রম ওপেন সলিউশন আইটি ইনস্টিটিউট। তো আজকে আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সের ২য় নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের টপিকটা হলো যে ডিজিটাল মার্কেটিং কি? আসলে আমরা এই কোর্সে ফ্রিল্যান্সিং গড়ার লক্ষ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করাবো এখন ফ্রিতে। তো আজকে ২ নম্বর ক্লাসের বিষয় ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি। এই কোর্সে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোন কোন বিষয়গুলো শিখবো। তো প্রথম আমি যদি একটু আলোচনা করি যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি? দেখেন আসলে আমাদের দেশটা এখনো ফুলফিল বলা যাবে না যে ডিজিটাল হইছে। কারণ কি? বাইরের দেশে লক্ষ্য করা যায় যে দেখুন, যে আমি আগে বাংলাদেশের তুলনা দিই, যে দেখবেন যে প্রত্যেকটা দোকানে কোম্পানির লোকজন এসে তাদের প্রোডাক্ট গুলো শো করে বা প্রচার করতে করে। এটা হলো আপনার ম্যানুয়াল, অর্থাৎ এখনো ডিজিটালাইজ হয় নাই। তাদের যেকোনো প্রোডাক্ট থাকলে তারা দোকানে এসে বলে যে এইটা নেন বা এইটা আমাদের কাছে আছে, এইটা নাই, এটা এখানে পাবো, এটা ওইখানে পাবো না। ঠিক আছে? কিন্তু আসলে আমরা এই বিষয়টাই যদি আমরা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার দিকে আমরা লক্ষ্য করি, তখন তাদের প্রোডাক্টগুলো অনলাইনে, অর্থাৎ তাদের একটা প্রোডাক্ট তৈরি হয়েছে বা একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে, তখন কি করে ওই প্রোডাক্ট আমাদের মতো ফ্রিল্যান্সার হায়ার করে তারা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় তাদের প্রোডাক্টগুলো প্রমোশন চালায় বা তাদের প্রোডাক্টগুলো প্রচারণার জন্য কাজ করে। তো আসলে ডিজিটাল মার্কেটিং হলো, বা ডিজিটাল মার্কেটিং কি যদি বলতে যাই, তাহলে এক কথায় বলতে পারি যে অনলাইনের মাধ্যমে কোনো কিছুর প্রচারণাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন যদি আমি আসি আসলে ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি। তো এই ডিজিটাল মার্কেটিং যদি আমি প্রকারভেদ করি, তাহলে কিন্তু আসলে ওইভাবে করতে পারবো না। কারণ এই ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো সাধারণত আমরা ৫ প্রকার বলে থাকি। যেমন এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর মধ্যে আছে এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং। তো এইভাবে আরো আরো কিছু আছে যেগুলো আসলে আমরা এই ক্যাটাগরিগুলোর মধ্যে দিয়ে রাখতে পারি বা রাখি। যেমন এসইএম, এই ৫ ধরনের একটা ক্যাটাগরি আছে বা ৫ ধরনের মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিংটা প্রকাশ করে থাকি। তো এই কোর্সের মাধ্যমে আসলে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর শিখবো, সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সংক্ষেপে যদি বলি এসইও। তো এটার মাধ্যমে আসলে আমরা কি কি শিখতে পারবো, এই এসইও শিখলে আমরা কি কি করতে পারবো। এখন ধরেন যে আমি যদি আপনাকে দিয়ে বুঝাই যে আপনার একটা প্রোডাক্ট আছে বা একটা ওয়েবসাইট আছে, এটা আপনি সেটা আর কেউ জানেন। সাপোজ ধরলাম আমার একটা ওয়েবসাইট আছে বা আমার এই ভিডিওটা আছে, আপনারা দেখতে আসছেন, কিন্তু যখন আমি তৈরি করছি বা এই ভিডিওটা আপলোড করছি, তখন আমি ছাড়া এই ভিডিওটা কেউ জানে না যে এই ভিডিওটা এখানে আছে বা এই কোর্সটা আমি চালু করছি ফ্রিতে। তো এখন যখন আপনাদের কাছে একটা পৌঁছাইছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা বা আমার এই ফ্রি কোর্সে দেখতে পাচ্ছেন, তখনই বুঝতে পারবেন যে এইটা আসলে মার্কেটিং হয়েছে। কিভাবে হয়েছে সেটাই আসলে আমরা শিখবো। এই এসইও এর মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে কোনো কিছু, অর্থাৎ যে কোনো প্রোডাক্ট ডিজিটাল ওয়ের মাধ্যমে প্রচার করব। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আমরা এই এসইও কে দুইটা ভাগে ভাগ করা যায়, অফ পেজ এসইও আর অন পেজ এসইও। তো আমরা এই দুইটাই শিখবো। অফ পেজ এসইও এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এই এসইও গুলো আসলে মূলত কি জন্য লাগে, সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইট গুলো গুগল র্যাঙ্ক করবে, অর্থাৎ র্যাঙ্ক করা বলতে বোঝাচ্ছে যেমন আপনি যখন কোনো গুগলে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স লিখে সার্চ দেন, তখন গুগল কিন্তু একটা রেজাল্ট দেয় আপনাকে। তো এই রেজাল্ট আসলে এমনি এমনি আসে না, কেউ না কেউ এই রেজাল্টের জন্য এসইও করছে বা যাদের ওয়েবসাইট গুলো রেজাল্টে শো করতেছে, তারা অবশ্যই তাদের ওয়েবসাইটের উপরে এসইও করছে, যার কারণে এই রেজাল্টটা গুগলে শো করতেছে। তো এখন যদি আপনার একটা প্রোডাক্ট থাকে বা ওয়েবসাইট থাকে, আপনি যে র্যাঙ্ক করাতে পারেন যে কোনো একটা টার্গেটেড কিওয়ার্ডের উপরে, তো সেই ক্ষেত্রে কি দেখা যাবে কি, যখন কোনো ভিজিটর বা ট্রাফিক আপনার এই কিওয়ার্ডের উপর সার্চ দিবে, তখন দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট উপরে আসবে, আপনি ট্রাফিক পাবেন বা আপনার প্রোডাক্টের সেল বৃদ্ধি পাবে বা আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পাবে। আচ্ছা, এর মধ্যে আরো কিছু বিষয়গুলো আছে। এই কাজগুলোকে যদি আমার ওয়েবসাইট না থাকে, তাহলে আমি কাজগুলো করব না? অবশ্যই করতে পারবো। কারণ
আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, তো আমরা আমাদের ওয়েবসাইট না থাকলেও আমরা আমাদের বাইরের ওয়েবসাইটগুলোর উপরে এই কাজগুলো বা এই কাজগুলো এপ্লাই করতে পারবো। তো আমরা কোথায় কাজ পাবো বা কিভাবে কাজ করবো, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা বলবো কিভাবে কি করব। আমরা লাইভ ক্লাস, লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব, যে আমরা ক্লায়েন্টের কাজগুলো কিভাবে করি। আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সটে। তো আজকে শুধু এটুকুই মানে জানানোর বিষয় ছিল যে আসলে আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি এইটার আমরা একটা পার্ট শিখবো। ডিজিটাল মার্কেটিং একটা যদি আমরা ফুল কোর্স করাই বা করতে যাই তাহলে কম করে হলো আমার 5 থেকে 6 মাস টাইম দরকার। তো এই 5 থেকে 6 মাস টাইম দেওয়া তো আমার জন্য আসলে সম্ভব না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, কাজের মাধ্যমে থাকি, আমার নিজস্ব প্রজেক্ট নিয়ে থাকি, ক্লায়েন্ট নিয়ে থাকি, এজেন্সি নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আসলে এত টাইম নিয়ে আমার কাজ করা সম্ভব না। এই জন্য আমি এই শর্ট একটা কোর্স করাচ্ছি, এতে করে আপনাদের অনেক উপকার হবে। আপনি বেসিক থেকে অ্যাডভান্স গুলো শিখতে পারবেন, আপনারা এই কাজগুলো অ্যাপ্লাই করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, এমনকি আপনারা চাইলে মার্কেট প্লেসে একটা ভালো একটা অবস্থানে যেতে পারবেন। কারণ এই 1 মাসের কোর্সে আমরা একদম কিভাবে আপনি একদম শেষ পর্যন্ত, অর্থাৎ আপনি ইসের একদম মার্কেট প্লেস পর্যন্ত যাবেন, কাজ পাবেন, গিগ তৈরি করবো, আমরা সবগুলোই মানে বিষয়গুলো এখানে ক্লিয়ার করব। তো যাই হোক, আমরা ছিলাম হলো এসইওতে। এসইও হলো যে কোনো কিছু র্যাঙ্ক করাতে বা মানে অনলাইনের মাধ্যমে প্রমোশন করাতে হলে এই এসইও কাজটা জানতে হবে, এসইও করতে হয়। বা কোনো ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে হলে, কিওয়ার্ড র্যাঙ্ক করাতে হলে আমাদের এসইও করতে হয়। তো এসইও এর মধ্যে আছে 2টা পার্ট। আবার আমরা 2টা পার্টের মধ্যে আবার আমরা বলি এবার মোট 3টা পার্ট, যেমন অফ পেজ, অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। তো আমরা আসলে সাধারণত টেকনিক্যাল এসইওটা অন পেজের মধ্যে ধরে থাকি। এজন্য আমরা অনেকভাবে বলি যে এসইও হলো 2 প্রকার, অফ পেজ এসইও আর অন পেজ এসইও। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা মূলত লাইভ ক্লাস, লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব, লাইভ বিষয়গুলো জানবো, শুনবো, এমনকি আমরা এইগুলো একদম খুঁটিনাটি বিষয়গুলো একদম হাতে কলমে শিখবো। কারণ এই ডিজিটাল মার্কেটিং কাজগুলো শিখতে হলে অবশ্যই হাতে কলমে শিখতে হবে। আমি মুখে বললাম, আপনারা করলেন, এটা না। আমি করবো, আপনারাও করবেন। এমনকি আপনারা গ্রুপে যে কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে মেসেজ করবেন বা গ্রুপে পোস্ট করবেন, এমনকি আমাদের সে ভিডিও নিচে কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক কোর্সের যে ভিডিওগুলো আছে সবগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এতে করে আপনার সকল ধরনের আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।